لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك বায়তুল্লাহ আত্মার আরাধনার এক চিরন্তন আহ্বান। সৃষ্টির শুরুতেই এক অলৌকিক আদেশে স্থাপিত হয়েছিল এই ঘর, যা আজও কোটি হৃদয়ের গভীরে জাগিয়ে তোলে ফেরার তীব্র আকুলতা। এটি কোনো রাজপ্রাসাদ নয়, নয় কারুকার্যে মোড়া স্মৃতিস্তম্ভ। এটি এক মৌন আহ্বান, ফিরে এসো হে আমার বান্দা। হজ সেই আহ্বানে সাড়া দেওয়ার পরিপূর্ণ ইবাদত। এই ইবাদত কবুল হলে মানুষ হয়ে যায় সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ, নির্মল, এক নতুন শুরু নিয়ে ফিরে আসে প্রভুর দরবারে। বাংলাদেশে হজ ব্যবস্থাপনায় এসেছে যুগান্তকারী পরিবর্তন। পুরো প্রক্রিয়াটি এখন আগের চেয়ে অনেক সহজ, স্বচ্ছ ও দ্রুতগতি সম্পন্ন। সরকারি অর্থে, সরকারি অর্থ মানে ধর্ম মন্ত্রণালয়ের অর্থে আমরা কোনো অতিথিকে আমরা হজে নেব না। এবং এটা আমাদের সম্মানিত উপদেষ্টার অনেকেই এটা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের সময়ও তিনি বলেছেন আমরা অ্যাচিভমেন্টগুলো 3 মাসের আমাদের অর্জনগুলোর ক্ষেত্রে উনি টেলিভিশনে বলেছেন যে আমরা হজে 1 লক্ষ টাকা কমিয়েছি এবং আমরা সরকারি অর্থে কোনো অতিথিকে আমরা নেব না। কেবল হজ ব্যবস্থাপনার সাথে যারা সংশ্লিষ্ট সম্পৃক্ত আমরা তাদেরকে নেব। বাংলাদেশ সরকার 2025 সালে হজ ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত ও যুগোপযোগী করে তোলার লক্ষ্যে হৃদয় ছোঁয়া কিছু পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে এবছর হজের খরচ কমানো হয়েছে, যা হজযাত্রীদের জন্য এক আশাব্যঞ্জক ও স্বস্তিদায়ক পরিবর্তন হিসেবে দেখা দিয়েছে। হজযাত্রীদের আর্থিক লেনদেনের ব্যবস্থাতেও এসেছে স্বচ্ছতা ও আধুনিকতা। হজ সেবাকে আরও গতিশীল করতে চালু করা হয়েছে হজ ব্যবস্থাপনা পোর্টাল hoj.gov.bd, হজ সংক্রান্ত হেল্পলাইন নম্বর 16136 এবং হজ বিডি মোবাইল অ্যাপে। সম্প্রতি লাব্বাইক শিরোনামে আধুনিক প্রযুক্তি নির্ভর একটি নতুন মোবাইল অ্যাপ চালু হতে যাচ্ছে, যার মাধ্যমে হজ ব্যবস্থাপনায় নতুন দ্বার উন্মোচিত হবে। হজের অভিজ্ঞতাকে মসৃণ ও নিরাপদ করতে অন্তর্বর্তীকালীন সরকার একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে, যা সম্মানিত হাজিদের যাত্রার আগে, যাত্রা চলাকালীন সময়ে এবং ফিরে আসার পরেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। 2025 সনে হজযাত্রীদের জন্য সৌদি পর্বের ব্যয় নির্বাহের লক্ষ্যে বিশেষ হজ প্রিপেড কার্ড চালু করা হয়েছে। এছাড়াও হজযাত্রীদের স্বাচ্ছন্দ্যে যোগাযোগের লক্ষ্যে সাশ্রয়ী মোবাইল ফোন রোমিং সুবিধা চালু করা হয়েছে। হজযাত্রার আগে হাজিদের দেয়া হয় বিনামূল্যে প্রশিক্ষণ, মেডিকেল পরীক্ষা ও টিকা। সৌদি আরবে বাংলাদেশ হজ মিশন এবং সেবা কেন্দ্রে হাজিদের সার্বক্ষণিক সহায়তা দেয়া হয়। আবাসন, যাতায়াত ও খাবার ব্যবস্থাও সরকার নির্ধারিত প্যাকেজ অনুযায়ী নিশ্চিত করা হয়। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এখন সৌদি অংশের ইমিগ্রেশন সম্পন্ন হয় বাংলাদেশে। হাজী সাহেবদের সেবা প্রদানে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ হজ অফিসের মাধ্যমে পরিচালিত হয় সৌদি অংশের সকল কার্যক্রম। হজ মৌসুমে মক্কা, মদিনা ও মিনায় স্থাপন করা হয় নিয়ন্ত্রণ কক্ষ, যা হজ ব্যবস্থাপনাকে করে আরও কার্যকর। হাজিদের সহায়তায় নিয়োগ দেওয়া হয় প্রশিক্ষিত গাইড ও দক্ষ হজকর্মী, যারা আরবি ভাষায় পারদর্শী এবং জেদ্দা, মক্কা ও মদিনার পথঘাট ভালোভাবে চেনে। চালু রয়েছে টোল ফ্রি হটলাইন নাম্বার 00-966-800-11-60029।
যার ফলে যে কোনো জরুরি পরিস্থিতিতে হাজিরা পান দ্রুত ও কার্যকরী সহায়তা। এছাড়াও বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে মক্কা ও মদিনায় চালু করা হয় মেডিকেল ক্লিনিক, যেখানে অভিজ্ঞ ডাক্তার ও নার্সদের মাধ্যমে হাজিদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এই সকল ব্যবস্থার মাধ্যমে সরকার হজযাত্রীদের সুরক্ষা ও সেবাকে করে তুলেছে আরও মানবিক, কার্যকর ও আন্তরিক। যারা আমাদের মেডিকেল টিম থাকবে, 100 জনের মতো ডাক্তার থাকবে, আর 100 জনের মতো নার্স, তারপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এ জাতীয় লোকগুলো থাকবে। মোট 200 জনের মতো লোক আমরা এখান থেকে নিয়ে যাব এবং 1 কোটি টাকার ওষুধ নিয়ে যাব। হজ হল আত্মার শুদ্ধি, আত্মসমর্পণ ও স্রষ্টার প্রতি নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। এই যাত্রায় একজন মুসলমান ফিরে যান আল্লাহর সান্নিধ্যে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হাজিদের এই পবিত্র সফরকে নিরাপদ, সহজ এবং সম্মানজনক করতে নিরলসভাবে কাজ করে চলেছে। অত্যন্ত সুষ্ঠুভাবে হাজিদের যাতে কষ্ট না হয়, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা এরকম একটা সুষ্ঠু, সুন্দর, জনবান্ধব একটা হজ উপহার দিতে চাই। আমাদের মন্ত্রণালয়ের ফুল টিম ওখানে কাজ করবে। সুপরিকল্পিত ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির সুচারু ব্যবহার এবং আন্তরিক সেবার মাধ্যমে হাজিদের জন্য সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা হচ্ছে। এই প্রচেষ্টার মূল লক্ষ্য একটি: প্রত্যেক হাজি যেন ফিরে আসেন এক নবজাগ্রত আত্মা নিয়ে, ঈমান, বিনয় ও মানবতার আলোয় উদ্ভাসিত হয়ে, একটি বদলে যাওয়া হৃদয় নিয়ে, যা আগামী দিনগুলোতে তার জীবনকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে তুলবে। لبيك الله